এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দাও, এদের মেরে ফেলতে হবে। জুলাই গণ আন্দোলন যখন তুঙ্গে, তখন ফোনালাপে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার এমন নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হয় হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশনাও। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিলের শুনানিতে শেখ হাসিনার এমন ফোন রেকর্ডের কথা ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। 2024 সালের জুলাই আগস্টের নারকীয় বিভৎসতার কথা তুলে ধরে প্রসিকিউশন। উঠে আসে শেখ হাসিনার গ্যাং অফ ফোরের ভূমিকাও। প্রসিকিউশন জানাল ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান এবং আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে নিরুৎসাহিত করেন এবং সেনা পুলিশ সমন্বয়ে আন্দোলন দমনের পরিকল্পনা দেন। শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে, আনুগত্যের জন্য পুরস্কৃত হবে। অভিযোগপত্র নিয়ে পুরো শুনানির সরাসরি সম্প্রচার হয় টেলিভিশন, ইউটিউব, ফেসবুকে, যা ছিল দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম। ফলে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া দেখার সুযোগ পায় পুরো বিশ্ব। তাজুল ইসলাম বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিচার অতীতের কোনো প্রতিশোধ নয়। এই মামলা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত মাত্র। এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। শুনানি শেষে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আগামী 16 জুন আসামিদের গ্রেফতার করে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তা না হলে আসামিরা অনুপস্থিত বিবেচনা করে বিচার শুরু হতে পারে বলে জানায় প্রসিকিউশন। ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেশের ইতিহাসে এক বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। এর মাধ্যমে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের নির্দেশদাতা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়ে গেল। প্রসিকিউশনের প্রত্যাশা, এর মাধ্যমে যেমন বিচার কাজের স্বচ্ছতা বাড়বে, তেমনি বাড়বে জবাবদিহিতাও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবরিনা মজুমদার, দেশ টিভি।